এই যে মোরগটা দেখছেন, এটা আমার ছাদের ছাদে আমি ছোট্ট একটা ফার্ম করেছি দেশি মুরগি। সেখান থেকে এই দুটো মুরগি নিয়ে জবাই দিয়ে আমরা চলে গিয়েছি আমাদের গ্রামের বাড়িতে বনভোজন করার জন্য। পিকনিক বলবো না, বনভোজন বলবো, কারণ আমরা বনে বসেই রান্না বান্না করেছি এবং সেখানে বসেই খেয়েছি। এই যে আমার ছেলে সানগ্লাস চোখে দিয়ে চুলা করতেছিল, আমার জামাই বাবাজি সেও সানগ্লাস চোখে দিয়ে ডাব কাটতেছিল। আরে বাবা, কি স্টাইল দেখেন! যাই হোক, আমার জামাই বাবাজির উদ্যোগেই এই আয়োজন করা হয়েছে। তার অনেক দিনের শখ ছিল, কিন্তু আমার মেয়ে একদিকে যেতে খুবই নারাজ। সে সব তার ভালো লাগে না, সে ঘরে বসে মোবাইল টিপবে আর রান্নাবাড়া হবে, খাওয়া দাওয়া করবে। তারপরও অনেক জোরাজুরি করে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যাওয়ার পরে তারা খুবই আনন্দ করেছে। আমার জামাই বাবাজির উদ্যোগে এটা করেছি, কারণ ওর খুব শখ গ্রামে গিয়ে বনভোজন করবে। সেই বনভোজনেই আমরা করেছি, বনের ভিতরেই রান্না করেছি এবং সেখানে বসেই খেয়েছি। খাওয়া দাওয়ার ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এদিকে চুলা করা হয়ে গেছে, আমি রান্না বসিয়ে দিয়েছি, কারণ 12টা বেজে গেছে। রান্না এখন না চাপালে অনেক দেরি হয়ে যাবে খেতে। আমি এদিকে খুন্তি নিতে ভুলে গিয়েছিলাম, যার দরুন আমাকে আবার একটা কাঠ কেটে খুন্তি বানিয়ে দেওয়া হয়েছে। আমি সেটা থেকে এই যে দেখেন কীভাবে সুন্দর করে একটা খুন্তি বানিয়ে দিয়েছে, আমি সেটা দিয়ে এখন রান্না করব। এক এক করে আমি মুরগির মাংসটা রান্না করলাম। মুরগির মাংসর পরে আমার জামাই বাবাজি বলেছে, আম্মু ডাল চচ্চড়ি করবেন, ডালটা হলে ভালো হবে, ডালের সাথে একটু ভর্তা হলে, কারণ অনেক দিন যাবৎ মাংস পোলাও খেতে খেতে আর ইচ্ছে করে না। যার ধরুন ডাল চচ্চড়িও করলাম, মসুরের ডাল চচ্চড়িটাও বসিয়ে দিলাম। আমি এখানে মুরগির মাংস হওয়ার পরেই আমি ডাল চচ্চড়ি বসিয়ে দিয়েছি। আলুটা বাসা থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম, আলুটা ওইখানে বসে বোম্বাই মরিচ দিয়ে ভর্তা করেছি। তবে ডাল আর আলুটাই অনেক মজা হয়েছে, সবাই পেট ভরে ভাত খেয়েছে। তা দিয়েই দেখেন বনের ভিতরেই তারা বিছানা করে নিয়েছে। চারিদিকের ভিউটা দেখেন, কতটা বন চারিদিকে, অসম্ভব একটা ভালো লাগা ছিল কালকে সবার মধ্যে। গরম হলেও কেমন যেন একটা ঠান্ডা অনুভূতি ছিল। বোম্বাই মরিচ দিয়ে যা ডাল হয়ে আসছে প্রায়, দেখেন এই ডাল দিয়েই সবাই অনেক পেট ভরে ভাত খেয়েছে। আমাদের এই উদ্যোগটা অনেক দিন যাবৎ চলতেছিল, কিন্তু যাওয়া হচ্ছিল না, যাই করে আর হচ্ছিল না। চলে গেলাম হুট করে, হয়ে গেল বনভোজন। যাই হোক, সুন্দরভাবেই বনভোজন হয়েছে। খাওয়া দাওয়ার ভিডিওটা আপনাদের সাথে পরে আবার শেয়ার করব। এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, ভাতও হয়ে আসছে। ভাত হয়ে আসলে মার গেলে নিচ্ছি, মার গেলে এ পর্যন্তই আজকে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।